হ্যালো গাইজ, আমি অমিত। হাই, আমি বিদিশা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দি বেঙ্গলি কাপেলের আর একটা নতুন এপিসোডে। আর আজকে আমরা এই মুহূর্তে চলেছি দার্জিলিংয়ের পথে। এই মুহূর্তে আছি মিরিক থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে। আর এখানে একটা ভিউ পয়েন্ট পেয়ে, পিছনে ভিউ পয়েন্টটা দেখতেই পাচ্ছ, ভিউ পয়েন্টটা পেয়ে দাঁড়িয়েছি। অসাধারণ ওয়েদার রয়েছে, সানি পুরো। আর বিদিশার এটা প্রথমবার পাহাড়ের ট্রিপ, তাও আবার বাইক অ্যাকচুয়ালি রেন্টেড নিয়েছি। তার কারণ আমার নিজের বাইকটা আনিনি, বিকজ আমরা ফ্লাইটে এসেছি। তো ফ্লাইটের জার্নিটা আমি কিছুটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, তো সেটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, সকালবেলা শিলিগুড়ি থেকে এখান অবধি আসার যে জার্নিটা, সেটাও তোমরা একটু দেখে নাও। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে মিরিকে। তো চলে এসেছি এয়ারপোর্টে, আর পরিয়ে দিয়েছে পিপিই কিট। যেহেতু উইন্ডো সিট আছে বিদিশার, তাই জন্য পিপিই কিট নেই। আর যেহেতু আমার মিডল সিট পড়ছে, পিপিই কিট পড়তে হবে। আর বোর্ডিং শুরু হবে 101 নম্বর গেট দিয়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই একটা ফেস শিল্ডও দেওয়া হয়েছে এখানে, যেটা পরে রয়েছে ফেস শিল্ড, এটাকেও পড়তে হবে। মিডল সিটে হলে পিপিই কিট ম্যান্ডেটারি। আর বিদিশার প্রথম ফ্লাইট, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম এভার বিদিশার ফ্লাইট। দেখা যাক ফ্লাইটে উঠে বিদিশার এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটাই এখন দেখা। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, 101 নম্বর গেট দিয়ে বোর্ডিং চলছে। আর ফেস শিল্ড পিপিই কিট পরে রওনা দিলাম বোর্ডিং গেটের দিকে। কেমন লাগছে? ভালো লাগছে। এখন সম্ভবত বাসে করে ট্রান্সফার হবে, বাস দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কী হয়। বোর্ডিং কমপ্লিট, এবার ফ্লাইটে ওঠার পালা। বাসের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, বাস কিন্তু চলতে শুরু করে দিল। এবার যাচ্ছি আমরা ফ্লাইটের দিকে। বাস চলছে, ওখানে ফ্লাইটগুলো রাখা আছে। এখন আমাদের ফ্লাইটটা কোথায় রাখা আছে জানি না। তো ওই যে আমাদের ফ্লাইট, বাস ঘুরছে, এদিকে যাবে রানওয়ে। তো আমরা এসে গেছি এয়ারক্রাফ্টের কাছে, সাইডে আছে এয়ারক্রাফট। তো এবার আমরা প্লেনে উঠবো। চলুন। তো আমাদের বোর্ডিং কমপ্লিট, ফ্লাইটে উঠেও পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে। এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, 3টে 6-তে ফ্লাইট ছাড়ার সময়। আর ফ্লাইটটা 50 মিনিটের। কোথায় যাচ্ছি সেটা বাগডোগরা। আর এই মুহূর্তে আছি এয়ার এশিয়ার ফ্লাইটে। ফ্লাইট ল্যান্ডিংয়ের টাইম চলে এসছে, আর অলরেডি কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেছে। কেমন লাগলো? প্লেন থেকে কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখা হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করব। আমরা পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্টে। एयरपोर्टेर भेतरे तो फोटोग्राफी प्रोहिबिटेड। सज्जनों कोरोना रोग कोविड-19 के वर्तमान खतरे को देखते हुए सभी अतिथियों से अनुरोध करते हैं। কালকে রাত্রে এখানে চেক ইন করেছিলাম। বিদিশা ব্যাগ নিয়ে রেডি, বাইক রেন্ট নেওয়া হয়ে গেছে।
আর আমার ট্যাঙ্ক ব্যাগ, আর বিদিশাতে আছে বাকি জিনিসপত্র। তো এই গাড়িটা নিয়ে আমরা এগোচ্ছি টুয়ার্ডস আজকের ডেস্টিনেশন লেপচা জগতের দিকে। তো স্টার্ট করা যাক, চলো। বিদিশার প্রথম পাহাড়ে ট্যুর, তাও বাইকে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকের ডেস্টিনেশন লেপচা জগৎ যাওয়ার জন্য। সব থেকে প্রথমে তো আমাকে রিফুয়েল করাতে হবে, কারণ এক সিঙ্গেল বার রয়েছে। তারপরেই আমরা এগোতে পারবো টুয়ার্ডস মিরিক। আমরা মিরিকের রাস্তা দিয়ে লেপচা জগৎ যাব। এখনও অবধি ওয়েদার যা আছে সেটা খুবই সানি। তো জানি না ওপরে গেলে কী কন্ডিশন হবে, কারণ সকালে রুম থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটা ক্লিয়ার ছিল, বাট যত টাইম গেছে ভিউটা আবছা হয়ে গেছে, হয়তো উপরের দিকে মেঘ আছে। এই মুহূর্তে আমরা রয়েছি কার্শিয়াং রোডে। মাটিগাড়া থেকে একটা রাইট টার্ন নিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস মিরিক। মিরিক এখান থেকে 47 কিলোমিটার। রিফুয়েলিং করে নিয়েছি, অলমোস্ট হাফ ট্যাঙ্কের ওপর তেল আছে। তো এখন তো জানি না কতটা তেল লাগবে, যেহেতু রেন্টেড বাইক, বেশি তেল আমি বাড়াতে চাইছিলাম না। তো আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি রাস্তা হবে শুরু। আমরা এখন এগোচ্ছি মিরিকের পথে। মিরিক আর 12 কিলোমিটার দূর এখান থেকে, আর সিনিক বিউটি জাস্ট অসাধারণ। We are about to enter Mirik. তো গোপালধারা টি এস্টেটের কাছে আমরা একটু দাঁড়িয়েছিলাম। ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি দাঁড়াইনি, তার কারণ ভিউ পয়েন্টে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর কোভিড সিচুয়েশানে সবসময় ভিড় অ্যাভয়েড করা উচিত বলে আমরা ওখানে দাঁড়াইনি। তো তার থেকে কিছুটা এগিয়ে এসে আমরা দাঁড়িয়েছিলাম, একটা ট্রি ব্রেক নিয়েছিলাম। তো চা আর সাথে চিকেন মোমো খেলাম। তো মোমোর টেস্টটা অসাধারণ ছিল, কি বলো? তো মোমোর টেস্টটা অসাধারণ ছিল। চাটা খুব একটা আমরি না হলো, বাট এই ঠান্ডার মধ্যে ঠিকই আছে। ঠান্ডার কথা বলতে মনে পড়লো যে ঠান্ডাটা অলরেডি অনেকটা বেড়ে গেছে, কেননা আকাশে মেঘ চলে এসছে। তো লেপচা জগৎ এখান থেকে এখনো 27 কিলোমিটার মতো রাস্তা। আমরা দেখি কখন পৌঁছতে পারি। সো আমরা এখন রয়েছি মিরিক থেকে যে রাস্তাটা পশুপতি হয়ে লেপচা জগতের দিকে যাচ্ছে, সেই রাস্তাটায়। রাস্তার সিনিক বিউটি তো অসাধারণ। একটু আগে দাঁড়িয়েছিলাম, একটা টি ব্রেক নিয়েছিলাম, আর সাথে চিকেন মোমো। চিকেন মোমোটা কেমন ছিল? দারুণ ছিল, ইটস অসম। আর রাস্তাটা কেমন, যে রাস্তাটা দিয়ে আসছি এখন? প্রথমবার বিদেশের প্রথমবার পাহাড়ে এক্সপিরিয়েন্স, তাও বাইকে। আপ ডাউন, আপ এন্ড ডাউন। মজা লাগছে? ইয়েস, পিঠে খুব ব্যথা হয়ে গেছে। পিঠে ব্যথা হয়ে গেছে, কারণ এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা
বিদিশা পিঠে করে নিয়ে আসছে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি একটু ওভার প্যাক হয়ে গেছে, ওভার প্যাক হয়ে যাওয়ার জন্য কেস খেয়ে গেছি। তো যাই হোক, বেশি টাইম ওয়েস্ট এখানে করবো না, কারণ অলরেডি এখন টাইম হচ্ছে দুপুর 2টো। তো আমাদের ঢুকতে হবে লেপচা জগৎ, যেটা এখনও প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি। লেটস গো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে লেপচা জগতে গিয়ে। ততক্ষণ অবধি এখান থেকে যে লেপচা জগতের যে জার্নিটা আছে সেটা এনজয় করো। চলো লেটস গো। লাস্ট কয়েক কিলোমিটারই বাকি, আর নিয়ার অ্যাবাউট 6 কিলোমিটার বাকি আর এখান থেকে লেপচা জগৎ। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু আগে জ্যাকেটের উইন্টার লাইনারটা পরতে জাস্ট বাধ্য হলাম। বিভৎস রকম ঠান্ডা লাগছে, বিভৎস রকম। টেম্পারেচার হঠাৎ করে এতটাই ফল করেছে সে বলার নয়। আর তারপরে ঠান্ডা হাওয়া, ট্রিমেন্ডাস ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েলকাম টু লেপচা জগৎ। ফাইনালি আমরা পৌঁছলাম লেপচা জগতে। বাহ, রোদ্দুর আছে, যেটা খুবই ভালো কথা। পাকরিন হোমস্টে। ওয়েট, এখানটা দাঁড়াই। আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। দেখো সামনে, দেখো, লুক এট দ্য কাঞ্চনজঙ্ঘা। লুক এট দ্য ভিউ ম্যান। তো গুড আফটারনুন এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি লেপচা জগতে ফাইনালি। প্রচন্ড ঠান্ডা, মানে লাস্ট কয়েক কিলোমিটার তো রীতিমতো কাঁপছিলাম এত। লাস্ট উইন্টার লাইনারটা লাগালাম, তবে গিয়ে ঠান্ডা কিছুটা কমলো। ওখানে হোটেলে চেক ইন হয়ে গেছে, হোটেলের রুমে অলরেডি দাঁড়িয়ে রয়েছি। রুমটা একবার দেখিয়ে দিই। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে রুম থেকে যে ভিউটা আছে, জাস্ট পিছনটা দেখো। এটা হচ্ছে রুম থেকে ভিউ। তো এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। আর ওই দিকে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা ওই দিকটায় যখন দাঁড়িয়েছিলাম তখন কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট ভিউ পেয়েছিলাম। এখন আমরা বেরিয়ে যাবো ওই দিকেই। তো আমরা হাঁটছি এখন ভিউ পয়েন্টের দিকে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা লেপচা জগৎ থেকে দেখা যায়, সেই ভিউ পয়েন্টের দিকে হাঁটছি আমরা। তো এই রাস্তাটা, এদিক দিয়েও একটা রাস্তা আছে, এদিক দিয়েও একটা আছে। তো কোনটা দিয়ে গেলে ঠিক দেখা যাবে বোঝা যাচ্ছে না। তো আমি প্রেফার করবো এই রাস্তাটা দিয়ে যাওয়ার, কেন এই রাস্তাটা বড্ড বেশি পাথুরে। হাঁটছি হাঁটছি হাঁটছি, অনেক উঁচু যেতে হবে ওপরে, তবে গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। ঠান্ডা প্রচণ্ড লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সো বিদিশার এক্সপ্রেশন দেখে আশা করি বোঝাই যাচ্ছে যে সামনে কি আছে।
সামনে যেটা আছে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। আমি হাঁপিয়ে গেছি। পিছনে যেটা দেখা যাচ্ছে সেটাই কাঞ্চনজঙ্ঘা। অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। পিছনে সানসেট হয়ে গেছে আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি। যে কাঞ্চনজঙ্ঘাটা প্লেন থেকে আস্তে আস্তে দেখেছিলাম সেটাই সেখানে দেখলাম। তো ভিউ পয়েন্টটা লেপচা জগতে খুবই সুন্দর লাগে। আমার অবস্থা খুব খারাপ, নাক লাল হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে, কিন্তু হাঁটলে প্রচণ্ড গরম হচ্ছে। তো পেছনে সানসেট হচ্ছে, আমরা ভিউ পয়েন্ট থেকে নেমে চলে এসেছি। অসাধারণ একটি সানসেট আজকে আমরা দেখলাম। নিচের রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এখন আশেপাশে একটু ঘুরবো, বাট এই ভিডিওটা আর এর থেকে বেশি লম্বা করব না। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর এরপরে আমরা কি করলাম সেটা নেক্সট ভিডিওতে দেখা যাবে। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সাইনিং অফ ফ্রম লেপচা জগৎ।